এই ভিডিওটা যারা বেগ বেঞ্চার তারাই শুধু দেখবেন, কারণ আমি একজন বেগ বেঞ্চার। একজন বেগ বেঞ্চার হয়েও কীভাবে সফল হওয়া যায়, কীভাবে একটি সরকারি চাকরি পাওয়া যায়, সেই গল্পটাই বলবো। আসলে শুরুর দিকে সব কিছু মনে হয় যে অসম্ভব। যখন কিছুদিন যায়, কিছু বছর যায়, যখন আপনি লেগে থাকবেন একটা জিনিসের প্রতি, তখন দেখবেন যে অটোমেটিক্যালি সেটা আপনাকে পাইয়ে দিতে সাহায্য করবে। যেমন একটা উক্তি আছে, রাইটারটার নাম মনে নেই, যে তুমি যদি কিছু চাও, পৃথিবীর সব কিছু ষড়যন্ত্র শুরু করবে তোমাকে সেটা পাইয়ে দিতে। এটা কিন্তু 100% সত্য। আপনি মিলিয়ে নিন কথাটা। তো এটাই হচ্ছে কথা। আসলে আমার মতো একটা কি বলে বেগ বেঞ্চার স্টুডেন্ট, যার এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, কোনো জায়গায় ফার্স্ট ক্লাস নাই, তা আমি যদি গভর্নমেন্ট জব পাই, আবার এমন না যে ফার্স্ট টাইম দিয়ে পেয়ে গেছি, আমি কিন্তু প্রায় 15-16টা পরীক্ষা দেওয়া শেষ আমার। দেন এটা ফাইনাল হয়েছে 3-4টা ভাইভা দেওয়ার পরে। তো এটাই আর কি, আসলে লেগে থাকতে হবে। আমি এই চ্যানেলটা খুলছি আমার লাইফ থেকে, মানে যে অভিজ্ঞতাগুলো অর্জন করছি আমি, সেগুলো শেয়ার করার জন্য, আর গাইডলাইন দেওয়ার জন্য কীভাবে পড়াশোনা করে খুব সহজে একটি সরকারি চাকরি পাওয়া যাবে, অ্যাটলিস্ট রিটেন যাতে ঠিক আছে, এরকম মোটিভেশন আমি দেওয়ার চেষ্টা করবো। কারণ আপনি ভাইবা যখন 4-5টা ফেস করবেন, একটা না একটা লেগে যাবে কপালে, ঠিক আছে, ভাগ্য ভালো থাকবে। আর যখন 2-3টা রিটেন টিকবেন, তখন তখন যে একটা কনফিডেন্স চলে আসছে নিজের ভিতরে অটোমেটিক্যালি। হ্যাঁ, তো এই যে আমার এই চ্যানেলে আমি প্রত্যেকটি সার্কুলার পাবলিশ করব, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো, এগুলো নিয়ে আলোচনা করব ধীরে ধীরে। হ্যাঁ, মানে আসলে পড়াশোনা তো সমুদ্র থেকে কীভাবে অল্প একটু পড়াশোনা বের করে কমন উপযোগী, মানে যেগুলো পরীক্ষা আসবেই, এই টাইপের কিছু সাজেশন আমি দেওয়ার চেষ্টা করব। আমার এই 5 বছরের জার্নি থেকে 2020 থেকে আমি শুরু করেছিলাম। এই 5 বছরের জার্নিটা কেমন ছিল, কীভাবে আগাইছি, কত ঘন্টা পড়ছি, একটা বেক বেঞ্চার হয়েও কীভাবে একটা সরকারি চাকরি পেলাম। হ্যাঁ, আমার কিন্তু এই এপ্রিলের 20 তারিখেও কিন্তু আমার পুলিশ সাব ইন্সপেক্টর সেকেন্ড ক্লাস অফিসারের ভাইবা আছে। তো আমি এখন আবার ট্রাই করতেছি বিসিএসের জন্য। হ্যাঁ, তো আসলে কি বলবো, নিজের মধ্যে কনফিডেন্স রাখতে হবে যে আমি পারবো। পুরো সমাজ, পুরো বিশ্ব যদি আপনার প্রতিকূলে চলে যায়, আপনার হার মানা যাবে না।